মুর্শিদাবাদে বহু চর্চিত নাম হুমায়ুন কবির 22শে ডিসেম্বর নিজের দলের আত্মপ্রকাশ করার আগেই মুর্শিদাবাদে আসন বন্টন করলেন হুমায়ুন কবির। শুনুন বিস্তারিত। সামনে যে প্যান্ডেল হচ্ছে, আমাদের যারা সহকর্মী, আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, যারা সত্যিকারের আগামী দিনে বাংলার রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, সেটাই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, যে জেলাতে বাংলা, বিহার, উড়িষ্যা নেতৃত্ব দিত। এই জেলা থেকে 190 বছরের ব্রিটিশ শাসনে অনেক কিছু ওলটপালট করে দিয়েছে। তারপরে স্বাধীনতার পরেও আজকে 75 বছর অতিক্রান্ত হয়ে গেছে। বাংলার রাজনীতিতে মুসলমানদেরকে সবাই ইউজ অ্যান্ড থ্রো করে, তাদেরকে শুধু ব্যবহার করে, ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। তাদেরকে বিভিন্ন জায়গায় কোনো স্বচ্ছ জায়গা দেওয়া বাদ দিয়ে শুধু তাদের বিরুদ্ধে প্রশাসকে যারা থাকে তারা শুধু তাদের বিরুদ্ধে উল্টোপাল্টা ডিসিশন, মিথ্যা মামলা দেওয়া। আজকে বিগত 2 বছরে বাংলায় বিভিন্ন প্রান্তে যেখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হচ্ছে বা আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে মারামারি ঝামেলা যেগুলো হচ্ছে, মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। মুসলমান তো বিশ্বের এতগুলি দেশে বিলং করে। ভারতবর্ষে 40 কোটির উপর মুসলমানের বসবাস। এই বাংলায় 4 কোটি 26 লক্ষ মুসলমানের বসবাস, 2 কোটি 82 লক্ষ ভোটার, টোটাল 7 কোটি 66 লক্ষ ভোটারের মধ্যে ওটার উপরে নির্ভর করে যারা মেজরিটি পায় তারা সরকার চালায়। সেই সরকার চালাতে গিয়ে শুধু মুসলমানদের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেয়া, শিক্ষা থেকে পিছিয়ে দেয়া, তাদের অর্থনীতিকে দুর্বল করে দেয়া, তাদের মধ্যে হানাহানি, ঝামেলা, মারামারি লাগিয়ে রাখার কৌশল, এগুলা থেকে আগামী দিনে আমি গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে এই মুর্শিদাবাদ, ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে আমরা বাংলার রাজনীতির যে মেরুকরণ করব, তাতে আগামী বিধানসভা 2026 সালে সেই বিধানসভায় বাংলার মুসলমানরাই বাংলার গদিতে কে মুখ্যমন্ত্রীর তখ্তে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে। পড়ার পর ওখানে আমি ত্রিমোহিনীতে গিয়েছিলাম, কি হয়েছে তার ফুটেজ দেখে নেন, কি মিটিং হয়েছে। যখন আমি বেলডাঙ্গা থেকে ত্রিমোহিনী যাচ্ছিলাম, পুরো রেজিনগর বিধানসভা এলাকার একদম বেলডাঙ্গা বিধানসভার পরেই, ভারত সেবাশ্রমের পরেই, যখন বেগুনবাড়ি থেকে শুরু করে কাজীসার, মোহনপুর, সাহেবের মোড় থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু 2 ধারে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে হাত মেলানোর জন্য, আমাকে দোয়া করার জন্য মানুষের ঢল নেমেছে। এখান থেকেই প্রমাণ হয় আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে সম্পূর্ণভাবে আমরা সিপিএমকেও অচ্ছুত বলছি না, সিপিএমকেও বলছি আপনারা যদি তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিয়েছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করব। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিংয়ের দিনে করে দেখাবো। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক, গান, গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HV গ্যাস অফিসের নিকট।